ওষুধ করে বাবা উঠতে না স্কিল লিখে কারণটা কি তা শুশু ধরছে শুশু না আজগা শুশু হইতো না এনা আউন জীব বোন জীব দরকার লাগলে হুতম জীব মাগার উডন যেত বরক না নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আর যা পেশাব জাইরালে সে যারা যারা দিয়া কেন পেশাব আর সব আমার 1 ঘন্টা সময় বাবা দিয়া লাল এরপরে তুমি যাই মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি মায়া করে মহব্বত করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি নুরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মারহাবা আওয়াজ করে বলেন মারহাবা বাবারা অনেক আলোচনা আপনারা শুনছেন সব আলোচনার মূল বিষয় হচ্ছে সব আলোচনার একটা মৌলিক বিষয় আছে না মৌলিক বিষয় হচ্ছে আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হবে কিসের যন্ত্রণা 2 নাম্বার মৃত্যুর পরে কবরের ভয়াবহ আযাব থেকে বাঁচতে হবে 3 নাম্বার কবরের জগৎ থেকে হাসরের ময়দান পর্যন্ত বিপদ থেকে বাঁচতে হবে হাসরের ময়দান থেকে হিসাব নিকাশ নেকবত ওজন দিয়ে পাশ করে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে কথা ঠিক কিনা যারা বলেন না ঠিক না বেটি এর কোনো বিকল্প ব্যবস্থা আছে না তো এই ব্যবস্থাটার মধ্যে এমন কোন মানুষ আছে নিজে এই ব্যবস্থাটা নাই কথা বলেন এই যে ঘাটগুলো আছে এই ঘাটগুলো অতিক্রম করবে না এমন মানুষ আছে আমার কথা বুঝেননি আপনারা নাই নাই তো হ্যাঁ আমারও নাই আপনারও নাই পৃথিবীর কেউ কারো নাই এই ঘাটগুলো আপনি বাঁচতে হইলে এই ঘাটগুলোতে আপনি যদি আসান পেতে চান একটাই মৌলিক শর্ত সেটা হচ্ছে নিজের আমিত্ব নিজের অহংকার নিজের তাকাব্বুরি বিলীন করতে হবে একজন কামেলে মুকাম্মেল মুর্শিদের চরণে এছাড়া আপনি নামাজ পড়েন রোজা রাখেন টুপি দাড়ি আজকল জুব্বা যা আছে 14 গোষ্ঠী আছে আপনার মুখে কিন্তু আপনার একজন মুর্শিদ নাই কি নাই মুর্শিদ জোরে বলেন না কেন মুর্শিদ মুর্শিদ নাই এগুলি টিকবে না ফালা সারা ঘর বানাইতে পারবেন না বিল্ডিং এর ওয়ালটা সারা ঘরটা থাকবে এটা খুঁটি লাগবে না মুমিনের ঈমান এবং নেক আমলকে টিকায় রাখতে গেলে পীর ও মুর্শিদের উপর বিকল্প ব্যবস্থা নাই এটা 1500 বছরের পর থেকে শুরু হয়েছে অর্থাৎ হুজুর পাকের পর থেকে শুরু হয়েছিল কিয়ামত পর্যন্ত জোরে কোন না কিয়ামত পর্যন্ত এখন বলেন আমাদের দেশে পীর মুর্শিদের বিরোধী আসেনি আছে আছে জোরে কোন নাকি আসেনি তারাই হইল মুনাফিক এবং ইহুদি তারাই হইল কি মুনাফিক এবং ইহুদি দুশমনে রাসূল দুশমনে ওলি রাগ করছে না রাগ করলে কিছুই করার না ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আয়াত কারিমা নাযিল হয়েছে এই আয়াতের আলোকে আমি কথা বলছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। এই আয়াতের ভিতরে দেখেন, একটু লক্ষ্য করেন, আপনারা জ্ঞানী মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকছেন ঈমানদারদেরকে। কাদেরকে? যাদের ঈমান আছে তাদেরকে ডাকছে। ঈমানদার কারা? যারা আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে, পরকাল মানে, অন্যান্য কিতাব মানে, অন্যান্য নবী রাসূলকেও মানে, ফেরেশতা মানে। ঠিক কিনা কোন না? তারা তো ঈমানদার। আল্লাহ পাক তো পারতেন এখানে ডাকতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, অথবা ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকের দলেরা, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহাল ফাসিকুন। এইভাবে আল্লাহ মুশরিকদেরকে ডাকতে পারতেন, ফাসিকদেরকে ডাকতে পারতেন। আল্লাহ ডাকেন নাই, ডাকছে ঈমানদারদেরকে। ডাকছে কারে? ঈমানদারদের। অর্থাৎ যারা মুমিন মুসলমান তাদেরকে ডাকছেন, ডাক্কা বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করো। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান, তাহলে মুমিন হওয়ার পর আবার প্রকৃত মুসলমানের কি 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 দরকার? কি বলেন? মুমিন হইছে, মুমিন দ্বারা আল্লাহ ডাকছে, ঈমানদার কই তো ডাকছে নাকি? তা না, এমন কি কোন বাদ দিছে যে মুমিন না কইয়া ডাক দিছে? মুমিন কইলাই ডাক দিছে, ডাকার পরও আবার প্রকৃত মুসলমান হইতে বইটার ঘটনা কি? এই আয়াতের তাফসীর বাতিলরা করতেছে, নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, আসকন জুব্বা লাগাইলে মুসলমান, টুপি পরলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, আবা কাবা জুব্বা পরলে মুসলমান, মা বোনদেরকে পর্দায় রাখলে মুসলমান। অর্থাৎ সামলার টাকা, ফেতরার টাকা, যত 14 গোষ্ঠী টাকা দান করে লিল্লাহ বোর্ডিং যত আছে সব খাইলে মুসলমান। তার বাপে বলছিল তাফসীর। প্রকৃত মুসলমান কারে কইছে তাফসীরে বুঝলা না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হচ্ছেন প্রথম মুফাসসির। কি মুফাসসির? প্রথম মুফাসসির, প্রথম মুফাসসির। তিনি একটা কিতাব লিখেছেন নবীজির নির্দেশে। এই কিতাবটার নাম হচ্ছে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই যুবক উসত করে বড়াবো বাবা, উঠতে না স্কিল লিখা কারণটা কি? তা সুসু ধরছে, সুসু না আজগা সুসু হইতো না। এন আউন জীব বোন জীব দরকার হলে হুতম জীব মাগার উডন যেত, বরফ না নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। আর যা পেশাব জাইরালে সে যারা যারা দিয়া পেশাব আর সব আমার 1 ঘন্টা সময় বাবা দিয়া লাল, এরপরে তুমি যাই। কথা ঠিক নেই? ইবনে আব্বাস কি বর্ণনা করছেন? জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলমান হওয়ার ব্যবস্থা কি? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা একটা কাজ করো। তোমরা এখানে কতজন আছো? বলে 1400 সাহাবী আছি। অর্থাৎ 1400-র উপরে আছে, 1500-র নিচে, 1400-র উপরে। বলতেছে হুজুর কি করব? বলে তোমরা আমার পিছনে পিছনে আসো। আমার নবী যাইতে 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 একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ওয়াদি হুদাইবিয়া। ওয়াদি হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়া নামক একটা জায়গা। ওই জায়গাটাতে একটা বড়ই গাছ ছিল, খুব বড়, খুব বড়। কতটুকু বড়? এই হুদাইবিয়া নামক জায়গাতে বড়ই গাছটার
চতুর্পাশে জিনার যে ছায়াটা ছিল ওই ছায়াটা প্রায় 1.5 মাইল দূরত্ব ছিল। 6 মাইল 1.5 মাইল দূরত্ব ছিল। অনেক বড় একটা বড়ই গাছ। আমাদের দেশে কি বড়, ওই বড়ইর বর্ণনা নেন মুফাসসিরিনে কেরাম লেখছেন ওই বড়ই গাছের যে পাতাগুলো আছে, ফুলগুল যে পাতাগুলো আছে, আপনি লক্ষ্য করে দেখবেন বড়ই গাছের পাতা দেখতে কিন্তু হাতির কানের নমুনা। আপনি দেখবেন এই হাতির কানের মতো বড় বড় একটা পাতা ছিল। এক একটা বড়ই ওজন ছিল মটকার মতো। শুটকির মটকা চিনি, শুটকির মটকা, এইরকম বড় বড় মটকার মতো বড়ই গাছ, বড়ই গাছের বড়ইগুলো ছিল। তখন এই বড়ই গাছটার নিচে আমার নবীজি এই 1400 সাহাবীকে নিয়ে গেছেন। নবীজি গাছটার সঙ্গে হেলান দিয়ে বসছেন। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, যেই মাত্র নবীজি বসছেন, বসার পরে যারা ওই 1400 সাহাবীর উপরে যে সাহাবী আছে তারা সবাই সেই গাছটার নিচে দাঁড়াইছে। আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সবাই এই গাছটার নিচে বসো। এবার সবাই বসছে। বসার পরে আমার নবীজি আদেশ করছেন, হাদিস শরীফ, হাদিস শরীফ বাবা, হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস বাবা, বুখারী শরীফের হাদিস, বারবার বলতেছি বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আসহাবি ওয়াসাত্তা ইয়াদুনা ইয়াদাকুম ইলাইয়া, বলনা সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, তোমাদের ডান হাতটা আমি নবীর দিকে বাড়িয়ে দাও, বলনা সুবহানাল্লাহ। ওয়াসাত্তা ইয়াদাকুম ইয়ামানি ইয়ামিন ইলাইয়া, অর্থাৎ তোমাদের ডান হাতটা, তোমাদের ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। ক্বালু, সাহাবীরা বলতেছেন, ওয়াসাতনা ইয়াদুনা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন আমরা সকলে মিলে আমাদের ডান হাতটা নবীজির দিকে বাড়িয়ে দিলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আসহাবি তাকুলু মা আকুলু, হে আমার সাহাবীরা, আমি নবী যাহা বলি তোমরা আমার সাথে সাথে তাহা বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল যাহা বলি তোমরা কি করো, তাহা বলো। নবীজির হাদিস। আয়েশা যদি বলে ফির মুরিদি জায়েজ নাই, এর কথা মানবো না, নবীর কথা মানবো। আরে বাবা জোরে বলেন না, এর কথা মানবো না, নবীর কথা মানবো। আমাদের দেশে ফির মুরিদি জায়েজ নাই এমন কানামুল্লা আছে, কি মোল্লা? কানামুল্লা, অন্ধ মোল্লা। তাই ভাইজান কইজান কইজান কে রে ভাইজান? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কষ্ট হচ্ছে আমাদের দেশে পীর মুরিদি জায়েজ নাই, এই কথা বলনেওয়ালা এমন অন্ধ মৌলবী আসেনি? যারা বলেন না আসেনি? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কি পর্যন্ত থাকবে? এই কিয়ামত পর্যন্ত থাকার পরও আপনাকে আমাকে নিজের ঈমান বাঁচাইয়া আছে। আমার ভাইরা খুব মনোযোগ, সাহাবায়ে কেরামরা এই বাক্যগুলো পড়ার পরে নীরব হয়ে আছে সব সাহাবায়ে কেরামরা। হযরতে শেরে গোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি দাঁড়ায়া ডাক দিয়ে বলে, নবী গো, ওগো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
জীবনে তো কোনোদিন এমন বাক্য আমরা শুনি নাই। এই যে বাক্যগুলো আপনি উচ্চারণ করলেন, এই বাক্যগুলো তো আমি জীবনে কোনোদিন শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতাম চাই, বুঝতাম চাই, এই যে এতক্ষণ যাবত পর্যন্ত যে আপনি আমাদেরকে এই বিষয়গুলো একটু শিখাইছেন, শিখানোর পরে যে এই বিষয়গুলো যে আপনারা আমাকে শিখাইছেন, এই ক্ষেত্রে আমরা তো বিপদের মধ্যে এখন আছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যে বাক্যগুলো আমাদেরকে পড়াইছেন, এই বাক্যগুলো দ্বারা আমরা কি বুঝতে পারলাম, এই বাক্যগুলোর প্রয়োজন আছে কেমন করে, কি বুঝতে পারলাম? আপনাকে তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকি, ইয়া নবী আল্লাহ বলে ডাকি, ইয়া খায়রে খালকিল্লাহ বলে ডাকি, ইয়া রাহমাতুল লিল আলামিন বলে ডাকি। এখন যে আপনি আমাদেরকে কালামগুলো শোনাইলেন, এই কালামগুলো শোনানোর কারণে আপনার সঙ্গে আমাদের কি একটা পরিচয় হবে? আমার নবীজি মুস্কি হাসি দিচ্ছেন, আমার কথা বুঝতেছেন? এনে কি হ্যাঁ মাইকের সমস্যা, মাইক দিয়ে বাজতেছে। একটু মহব্বতের সাথে জোরে শুকরান, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরো মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে দেখি মাইকের সমস্যা এখানে বাজতেছে না? মুহাব্বতে করেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো কবরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বলেন না মনে আসেনি? এই হুদাইবিয়া নামক জায়গাতে 1400-র উপরে সাহাবী আমার নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। গ্রহণ করার পরে হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায়া বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খায়রে খালকিল্লাহ। নবী গো, বিভিন্ন ডাকে আপনাকে আমরা ডাকছি। এখন যে আমরা আপনার কাছে বিক্রি হইলাম, জান এবং মাল দিয়া যে আপনার কাছে বিক্রি হইলাম, এখন আপনার সাথে আমাদের কি পরিচয়? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আলী, তুমি বলো, তুমি তো মারিফতের সম্রাট। হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জবান থেকে যেহেতু শুনতে চাচ্ছেন, সাহাবীদের সামনে আমি বলতেছি, আজকে থেকে আপনাকে আমরা নতুন একটা নামে ডাকবো। ওই ডাকটা হলো, আপনি হইলেন আজকে থেকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি অথবা নাই থাকি, কিয়ামত পর্যন্ত আপনি সকল মুমিন মুমিনাতের মুর্শিদ। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে ডাকবো ইয়া মুর্শিদ আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইয়া না, ইয়া মুর্শিদি, সরি, ইয়া মুর্শিদ আল্লাহ, ইয়া মুর্শিদি, বলেন না সুবহানাল্লাহ। হে আমার মুর্শিদ। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আমরা এভাবে বলবো যে ইয়া মুর্শিদুনা, হে আমাদের মুর্শিদ, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কার মুর্শিদ? আমাদের মুর্শিদ, সকল মুমিন মুসলমানের। কার? শুধু মুসলমানের না, মুমিন মুসলমানের। কার? কথা বলেন, কার? মুমিন মুসলমান যারা, তাদের জন্য নবীজি মুর্শিদ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আমরা যার মাধ্যমে বায়াত হইছি তিনিও তো মুর্শিদ, কি ভুল কইছি? তিনি আমরা মুর্শিদ রূপে মানেন না? এই যে এখানে যে পীরজাদা আল্লামা শেখ মোহাম্মদ আলাউদ্দিন নুরি সাহেব আসছেন, উনি কি পীরজাদা না? পীরের আওলাদ না? উনিও, উনারও তো মুরিদ আছে, আসেনি? তাহলে উনিও তো ওই মুরিদের মুর্শিদ। তো এই মুর্শিদ আর নবীজি মুর্শিদ বেশ কম আসেনি? কথা বলে, নবীজি হইলেন হাকিকতের মুর্শিদ, আর আপন আপন মুর্শিদের মাধ্যমে যারা আমরা বায়াতুর রাসূল গ্রহণ করছি তারা হলো তরিকতের মুর্শিদ, আর আমার আল্লাহ হলেন মারিফতের মুর্শিদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত মাওলা আলী হলেন মারিফতের সম্রাট, যাকে আল্লাহ রাসূল বানিয়ে দিয়েছেন। মাওলা আলীর মাধ্যমে নবীজির কাছে পৌঁছতে হবে, আল্লাহর কাছে পৌঁছতে হবে। আমার মায়েরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায়া শুনে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইচ্ছা করলে এটা যদি না জায়েজ হইতো, তাইলে তো দয়াল নবীজি মুচকি হাসি দিতেন না। মুচকি হাসি না দিয়ে তিনি অপছন্দ করে বলতেন, আলী তোমার কথাটা ঠিক হয় নাই, বলতেন কিনা? কিন্তু বলেন নাই, না কইলা নবীজি মুচকি হাসি মোবারক দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যাই কিছু আপনি করেন, মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়া সম্ভব। এই জন্য আমি অনেক সময় বলি, সারো মুর্শিদ নামে তোরি রে, সারো মুর্শিদ নামে তোরি, সারো মুর্শিদ নামে তোরি রে, সারো মুর্শিদ নামে রে তোরি। যে হবে তোর নিদান কালের পারে, কান্ডারি
যে হবে তোর নিদান কালের পারে এরো কান্ডারি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ নাম আমের তোরি সারো মীরাংশা নামের তোরি রে সারো মুর্শিদ নাম আমের তোরি দুই মনে এক মন মিশাইয়া যাইও প্রেমের পুরি দুই মনে এক মন মিশাইয়া যাইও প্রেমের পুরি ওরে মুহাম্মদি পালুরায়া গলা আয় পরিও বেরি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো তো মুর্শিদ নামের তোরি সারো আরে আলাউদ্দিন নুরি নামের তোরি রে সারো নুরি নামের এরো তোরি ধ্যানে রাখিও দিলে তুমি মুর্শিদ নামটি তোরি ধ্যানে রাখিও দিলে তুমি মুর্শিদ নামটি ধরি ওরে সে রূপে আল্লাহ রাসূল লইও ও সাধন করি রে ওরে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ নামের তোরি সারো নাজির নামের তোরি রে সারো দয়াল নামের এরো তোরি মুর্শিদের দরবারে যাইয়া তুমি সাজো প্রেম ভিখারি মুর্শিদের দরবারে যাইয়া তুমি সাজো প্রেম ভিখারি ওরে পলকেতে পার করিবে তোমার আর ভাঙ্গা তো করি রে সারো মুর্শিদ নামে তোরি রে সারো দয়াল নামে এরো তোরি সারো মীরাংশা নামের তোরি রে সারো মীরাংশা নামের তোরি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আমাকে তো বলে নাই এখন বললে কি কালেকশন করে জন্য কথা কি ধরনের কথা মাহফিল আমি মাহফিল আগে করতে কালেকশন একটা আলাদা ওয়াজ আছে না আজকে বাদ মানুষ তো গেছে ওয়াজ শেষ দিলে আপনি বান করেন আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গিয়ে ওয়াজ করে দিব আমি তো আপনারা মেহমানের সঙ্গে আচরণ করুন আমি তো দাওয়াত চাইছি না মুরব্বী মানুষ বলা
আসুন নবীজিকে দাঁড়ায় একটু সালাম জানাইয়া না। স্থানের যে কবরবাসীরা আছে তারা কিন্তু আমাদের কথা শুনে। হাদিস শরীফে আসছে নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, যারা মুর্দার কবরবাসী তারা জীবিতদের জুতার পায়ের জুতার আওয়াজ শুনে। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আছে মা বাবার কথা স্মরণ করে দিলটা একটু নরম করে বসেন। এত মায়া করছেন যারা সংসারে, এত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুয়া আছে কবরে, এখন বুঝি শুয়া আছে কবরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পিশাব হুজুরের আগমন, পিশাব হুজুরের আগমন, আল্লামা শেখ মোহাম্মদ আলাউদ্দিন নুরি সাহেব হুজুরের আগমন। পড়েন আলহামদুলিল্লাহ। আমি হুজুরকে বসায় রেখে কিছু কালেকশন করে দিয়ে দিই। বাবারা আমার, অনেকের মা বাবার কথা স্মরণ করছেন। আপনারা একটু বলেন তো দেখি, আপনাদের মা বাবা আপনাদের জন্য কত কষ্ট করছে, ঠিক কি বলেন? নিজের শরীরের রক্ত পানি করেছেন শুধু আপনাকে কাজে লাগানোর জন্য। আপনাকে ১০ মাস ১০ দিন পেটে জায়গা করছেন, নিজের শরীরের রক্তগুলো ক্ষয় করছেন। রক্ত ক্ষয় করে আপনাকে বড় করছেন। আপনার আশা কোনটা? সেই আশাটা হচ্ছে, মা বাপ কোনদিন চায় না যে তোমার বাপ খাইবে, এই চিন্তা কিন্তু মা বাবার নাই। মা বাবার চিন্তা হয়েছে, বাবা আমি যদি মহিলা যাই, তুমি বাবা আমারে গোসল করানোর ব্যবস্থা করবা, গোসল করায়া কাফন পরায়া জানাজার মাটি দিয়া জানাজার ইমামতি কইরা অথবা জানাজা দিয়া ৩.৫ হাত মাটির নিচে তুমি নিজে নামবা। নাইমা আমি পায়েরে আমি বাবারে এই ৩.৫ হাত মাটির নিচে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শুয়াইয়া দিবা। এ আমার বাবারা, শুয়াইয়া দিয়া সুন্দর করে বাঁশের ছানি দিবা, চাটাই বিছাইবা এবং মাটি দিয়া আমি মায়ের ফাইরা ফাইরা মাটি দিয়া দিও। আর কিচ্ছু তোমার কাছে চাই না। যদি আপনি বলেন মা আপনি আমাকে মাফ করে দেন, তখন মা বুকে নিয়ে চালাক হইলে বলবে, বাবা তুমি কোন জিনিসটা মাফ চাইতেছো মায়ের কাছে একটু বলো। বলতেছে, আম্মা আমি যদি আপনার কাছে অন্যায় করে থাকি কোন ক্ষেত্রে আমারে মাফ করে দেন। মা কিন্তু সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। যদি আপনি একমত কাটাইয়া বলতে পারেন, আম্মা আমি তো আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই, এরপরও আমার প্রতি যদি আপনি কষ্ট থাকে আমাকে মাফ করে দিয়ে, মা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আর যদি বলেন, আম্মা যাই কিছু করি নাই কেন আপনার ৩২ নালের দুধের দাবিটা মাফ করে দিয়া যান, মা বলবে অসম্ভব। বলেন না সুবহানাল্লাহ, অসম্ভব। এই ৩২ নালের দুধ আমি ততক্ষণ পর্যন্ত মাফ করতাম না যতক্ষণ পর্যন্ত আমারে জায়গা মতো তুমি পৌঁছাইতে না পারবা। এই জন্য বাবা এমন কোন মায়ের
প্রেমিকা শুনি, বাবার প্রেমিকা শুনি রে বাবা, আম্মার কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে প্যান্ডেলটা দিবা। আমি একজন মুসাফির, মন খুলে দোয়া করে যাব। বিশ্ব হুজুরে বসায় কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি করে দিয়ে দেন। কে দিবেন পোস্টার এই প্যান্ডেলটারে বাবা? আমি মন দিয়ে আপনাদের জন্য দোয়া করে যাব। আজান কেউ আসেন, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, বাবা এই দুঃখিনী মায়ের কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে প্যান্ডেলটা কেউ দিবেন সামনে বসে আসেনি বাবা? মহব্বতে বলেন বাবা। হৃদয়ে জানালা খুলে দাও না, হৃদয়ে জানালা খুলে দাও না, নবীর প্রেমে কেন সারা দাও না, নবীর প্রেমে কেন সারা দাও না। আসেনি বাবা কেউ? প্যান্ডেলটাকে দিলে মহব্বতে বলে সমনষ্ট করে দেন, মহব্বতে প্যান্ডেলটা। একজনে না পারলে দুইজনে মিল্লা দেন। এখানে তো দেখতেছি একজনে দিছে মোহাম্মদ আশুমিয়া প্যান্ডেল। আশুমিয়া, আশুমিয়া এখানে আসেনি বাবা? আসেনি? আশুমিয়া আসেনি? নাই? নারায়ে তাকবীর, জোরে করো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ আশুমিয়া দিবেন সামনের বছর প্যান্ডেল, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো, নামাজি পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও, দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। বাজার নারায়ে তাকবীর, একটু স্লোগানটা দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ জাহির মিয়া দিবেন আগামী বছর মাইক। আমরা হুজুররা ওয়াজ করে হইয়া যাব কায়, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছে প্রত্যেকের কবর গুলো গুলে গুলজার বানাইয়া দাও, দানে ধনী বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম দিবে তবরুকের চাউল, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, মা বাবা আহলে আওলাদের কবর আযাব মাফ করো, তাকে তুমি বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলে না আমিন। পুস্টারটা লইলে, পুস্টারটা লইলে, মোহাম্মদ বাহারউদ্দিন দিবে পুস্টার, সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, কোটি কোটি টাকার মালিক বানাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলে না আমিন। ফারহান দিবে 1000, সিয়াম দিবে 1000, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করো, দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। নওয়াজের মধ্যে ঢুকছে, এটা ব্যবসা সাধারণ না। আমার আমি এটা মনে রাখি না, এই যে শের আলী মিয়া সাহেব
আজকের মাহফিলের সহসভাপতি তিনি দিবেন ৯,০০০ টাকা। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করে দাও। ৯ কোটি টাকার মালিক বানিয়ে দাও, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করো, দিনদার মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, বারবার মক্কা মদিনা হজ করার তৌফিক দান করো, দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মাসুমিয়া দিবেন ২,০০০ টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো। আল্লাহ যারা দান খয়রাত করছে এবং করবে তাদের সবাইকে মক্কা মদিনা হজ করার তৌফিক দান করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ১,০০০ সওয়াব মিলে, ১,০০০ সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মোহাম্মদ নুরুল ইসলাম দিবেন ৩,০০০ টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, মা বাবা আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, মক্কা মদিনা হজ করার ব্যবস্থা করে দাও, কোন আমিন। মোহাম্মদ আলমগীর দিবেন ৩,০০০ টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করো, দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। আর কে ওয়াবিদ দিবেন ১,০০০ টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। আজকের মিয়া দিবেন ১১০০ টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও, রিজিক বাড়াইয়া দাও, ঋণ থাকলে মুক্ত করো, আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মোহাম্মদ হাসান মিয়া দিবে ১১০০ টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। সুহেল তেগুরিয়া দিবে ৫০০ টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আব্দুল হাই দিবেন ৩,০০০ টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করে দাও, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করো, দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। তেগুরিয়ার আলম দিবেন ৩,০০০ টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করো,
আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো বলে না মোহাম্মদ আজিজুল দিবেন 1100 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও হালা ওলাদের কবর আযাব মাফ করো এটা আমার মনে কোনো কষ্ট না আচ্ছা যাই হোক বাবারা আমি কমিটিদের নির্দেশ মতো একটু কালেকশন করছি আপনারা বেজার হয়েছে আসলে ওই না বেশি বিশেষ করে ওই আমার ঘরে বলে দিবি চলতো আর কি আমি তো জানি না যা হঠাৎ করে এক জিনিস কিতাব পড়া হলো আরেক জিনিস তিনি শেষ পর্যন্ত এই কিতাব পড়তে পড়তে চারটা তরিকার কিতাব পড়ার পরও তিনি মৌলিক বস্তুতে তিনি পৌঁছতে পারেন নাই একজন মুর্শিদ তিনিও একজন মুর্শিদের কাছে বায়াত হয়ে নিজের কন্যা সন্তানকে মুর্শিদের কাছে বিয়ে দিয়ে দুই বাপ মেয়ে মুর্শিদের খেদমত করছে 20 বছর কত বছর 20 বছর খেদমত কইরা এরপরে তিনি মাওলানা রুমি টাইটেল পাইছেন যখন তিনাকে কামেলে মোকাম্মেল বানায়া রুম শহরে পাঠাইছেন এটা কি সাধারণ কথা 70 উটের বোঝা কিতাব তিনি পড়েছেন এরপরও তিনি কামেল হতে পারেন নাই শেষ পর্যন্ত যিনি আল্লামা শামসুত তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহির চরণের ধুলি গ্রহণ করে তিনি কামেলে মোকাম্মেল হয়েছেন আজকে আপনারা যারা এখানে সাধারণ মানুষ আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ এটা কি যারা মুর্শিদের কাছে বিক্রি হয়েছে জান এবং মাল কি দিয়া জান মাল দিয়া তাদের জন্য বেহেশতে যাওয়ার রাস্তা সরল হয়ে গেছে কেন আপনার মুর্শিদ আপনাকে নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মত এরা আপনার উম্মত আমার মাধ্যমে আপনার নামে বিক্রি হয়েছে সুবহানাল্লাহ বলেন না হুজুর আপনার উম্মতকে আইনা আপনার সামনে হাজির করছি মেহেরবানি করে এবার আমাকে maaf করে দেন আমাকে ক্ষমা করে দেন নবীজি কি বলবেন উম্মত পেয়ে কি খুশি হবে না বেজার হইব এখানে যে আল্লামা আলাউদ্দিন নুরি আল কাদরি হুজুর কিবলা আছেন তিনির মুরিদ আছে না নাই কথা বলেন না আছে না নাই তিনিও কিন্তু আপনাদেরকে নিয়ে নবীজির সামনে দাঁড়াইব ঠিক কি কারণ একটা কথা আছে কি মুর্শিদ যদি রাজি থাকে সেখানে আল্লাহও রাজি থাকে রাসূলও রাজি থাকে এই জন্য মুর্শিদ সাধারণ কোনো মানুষ হইতে পারে না তিনি নায়েবে রাসূল তিনি কি নায়েবে রাসূল অর্থাৎ নবীজির উত্তরসূরি নবীজির উত্তরসূরি নবীজির উত্তরসূরি জোরে করুন সুবহানাল্লাহ নবীজির ওয়ারিস নবীজির কি ওয়ারিস ওই নবীজির ওয়ারিস যদি আপনাদেরকে নিয়ে নবীজির সামনে দাঁড়ায় যদি বলে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত আমার মাধ্যমে আপনার কাছে বিক্রি হয়েছে মেহেরবানি করে আপনার এই পাগলগুলোর আপনি maaf করেন মেহেরবানি করে ক্ষমা করে দেন তাদের পক্ষে একটু সুপারিশ করে দেন আমাকেও আপনি maaf করে দেন যদি আপনার মুর্শিদ ওলি হইয়া যায় তাইলে তিনিও বলবেন লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল আনা এই মুহূর্তে আমার ভয় নাই চিন্তা নাই কারণ আমার গোরা হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক নবীজি যখন ১৫০০ প্রায় ১৪০০ উপরে সাহাবীকে মুমিন অর্থাৎ মুরিদ করাইছে আল্লাহ যদি এটার প্রতি নারাজ থাকতেন আয়াত নাযিল করলেন হইলে নারাজের পক্ষে ঠিক কিনা বলে কিন্তু আমার আল্লাহ নারাজ না হইয়া আয়াত নাযিল করছেন সূরা ফাতির লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা বলেন সুবহানাল্লাহ হাবিব
এই গাছটার নিচে যারা আপনার কাছে বিক্রি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আপনার নামে হবে, আমি তাদের সকলের প্রতি খুশি হইয়া গিয়াছি। খুশি হইয়া গেছি মানে কি? অতীতকালীন শব্দ। লাকাদ, লামদাও তাকিদ, কাদও তাকিদ, দুইটা তাকিদ একসাথে, মানে সন্দেহকে দূর করার জন্য তাকিদ ব্যবহার করা হয়। তাহলে এখানে দুইবার আল্লাহ বলছেন লাকাদ, তিনি বলছেন নিঃসন্দেহে, নিঃসন্দেহে। বলুন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, এই মুমিনদের প্রতি আমি খুশি হয়ে গেছি যারা যারা আপনার কাছে বিক্রি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে। কিয়ামত পর্যন্ত হবে, আমি তাদের সকলের প্রতি খুশি হয়ে গেছি। তাহলে আপনারা যারা হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, অথবা হুজুরের আব্বার কাছে মুড়ি দিয়েছেন, অথবা যে এই যে মিরান শাহ হুজুরের কাছে, মিরান শাহ হুজুরের কাছে বায়াত নিছেন, আপনারা বলেন না এই মুরিদদের প্রতি আল্লাহ তো অতীতে অনেক আগেই বলেছেন যে আমি খুশি হয়ে গেছি। এখন বলেন পীর মুরিদির পক্ষে আল্লাহ খুশি না বেজা? আর জোরে বলেন। যারা বলে যে পীর মুরিদি বেদাত, কি ভাববে বলে জানেন? ইহুদির কাছ থেকে যে টাকা পাইতো, কুরবানির ঈদে যে চামড়া পাইতো না, এই যে রমজানের মাসে যে ফিতরা পাইতো না, ঠিক নি? এই জন্য পীর মুরিদি কি সুন্নাত, পীর মুরিদি কি যেখানে নবীও আছে আল্লাহও আছে, এখানে আর কোনো ভেজাল নাই। কেউ যদি বলে যে পীর মুরিদি জায়েজ নাই, এরে দইরা ভালো করে না মাইরা, না 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 মারা যাবে না, না মাইরা ভালো করে খাওয়াইবে, খাওয়ায় সেরা আমরা খবর দিব। পীর মুরিদ ছাড়া ইসলাম বাংলাদেশও আসে নাই, ভারতেও আসে, সব পীর মুরিদির মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ হিন্দু মুসলমান বানাইছে, তারা কি বায়াত না করেছে? বায়াত করাই মুসলমানরা বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। মুরিদ ছাড়া মুমিন মুসলমান হওয়ার কোনো সুযোগ আল্লাহ বুঝার তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।